জাতিসংঘের সদর দপ্তর হলো আমেরিকাতে, অথচ স্বয়ং যুক্তরাষ্ট্র আমেরিকা জাতিসংঘের কোনো আইনই মানে না। এই জাতিসংঘের গ্রহণযোগ্যতা বা জাতিসংঘ থাকার প্রয়োজনীয়তা আর আছে কিনা? না না, জাতিসংঘের কোনো মানে নেই। আমরা তো বলেছি জাতিসংঘ, আমেরিকা নিজেরাই জাতিসংঘ মানে না। ডোনাল্ড ট্রাম্প 66 জায়গা থেকে প্রত্যাহার করে নিয়েছে। ইউনেস্কোর মতো জায়গায়, হুর মতো জায়গায় এবং হিউম্যান রাইটসের মতো জায়গায় ওখান থেকে প্রত্যাহার করে নিয়েছে। 22% সাপোর্ট করে আমেরিকা, তোরা বলছে তারা আর দিবে না। তাহলে নিউ ইয়র্কে এখন জাতিসংঘ সদর দপ্তর থাকার দরকার নেই। আমি বলেছি জাতিসংঘ সদর দপ্তর ওখান থেকে নিয়ে আসেন, পারলে আমাদের ঢাকায় স্থাপন করেন। ওকে। দ্বিতীয় কথা হলো, জাতিসংঘের উদ্দেশ্য ছিল জাতিসমূহের মধ্যে সমতা, ন্যায়, সুবিচার কায়েম করা, সেটা হয় নাই। আমেরিকা আক্রমণ করেছে, জাতিসংঘে কোনো ভোটাভুটি নেয় নাই, কোনো অনুমোদন নেয় নাই, কারণ ওরা জাতিসংঘ মানে না। জাতিসংঘ মুসলমানদের জন্য না। জাতিসংঘ কার্যকারিতা হারিয়েছে, মানবাধিকার রক্ষা করতে ব্যর্থ হয়েছে। এই জাতিসংঘ দিয়ে আমাদের মতো গরিব রাষ্ট্রের আর কোনো অধিকার রক্ষা হবে না। আমরা যারা ছোট রাষ্ট্র, গরিব রাষ্ট্র, আমাদের সার্বভৌমত্ব এখন হুমকির মুখে। পার্শ্ববর্তী বড় রাষ্ট্র, ওদের এখন ওরা মিলিটারি মাইট, ওদের প্রাকৃতিক সম্পদ বিপুল। আমেরিকা, রাশিয়া, চীন, ইউরোপীয় ইউনিয়ন, ন্যাটো, আমাদের সার্বভৌমত্ব এখন ওদের হুমকির মধ্যে। ওরা এখন আমাদের ভাগ্য বিধাতা। ওদের সাথে চুক্তি না করলে আমাদের সরকারকে আউট করে দিবে, আমাদের বন্ধন নিয়ে যাবে, আমাদের মাটির নিচ থেকে সম্পদ নিয়ে যাবে। আমরা কথা শুনতে হবে, কথা না শুনলে বোম মেরে ধ্বংস করে দিবে। কাজে এখন আর জাতিসংঘের কোনো প্রয়োজন নাই। আসেন জাতিসংঘের বিরুদ্ধে পুরো মুসলিম উম্মাহ একত্রিত হয়ে একটা মহাজাতি তৈরি করি। মহাজাতি তৈরি করার আদর্শ আল্লাহ আমাদেরকে দিয়েছেন না? কাজে আমাদেরকে ওদের দিকে আর নো ইস্ট নো ওয়েস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট। আল্লাহ হাফেজ। আমি আজকের এই ইফতার মাহফিল থেকে কুমিল্লার ভাই বোনদেরকে জানাই অভিনন্দন, মোবারকবাদ। হিজবুত তাওহীদের সাথে ঐক্যবদ্ধ হয়ে আপনারা সংগ্রাম করুন। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।